হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে চলে আসলাম আমি ইলিশ মাছ রান্না করতে। তো এখানে আমি বাটা মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, রসুন বাটা, হালকা একটু জিরা বাটা, এগুলো বেটে নিয়েছি। তারপর আমি এখানে দিলাম হচ্ছে গুঁড়া মশলা, যেমন ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে একটু সরিষার তেল দিলাম। এই রান্নাটাই সরিষার তেল দিলে অনেক বেশি মজা লাগে। আপনারাও অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে আমি হচ্ছে এই মশলাটা মিক্স করে নিব। আর এখানে আমি হচ্ছে হাত দিয়ে মিক্স করছি না, কারণ এখানে হচ্ছে মরিচ বাটা আছে, আবার মরিচের গুঁড়া দিয়েছি। এই জন্য আমার হাত অনেক জ্বলে এইগুলোতে হাত দিলে। এই জন্য আর আমি হাত দিয়ে মাখাই না, আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন। তো এইভাবে ভালোভাবে মাখানোর পরে আমি দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে অনেক ভালোভাবে মাখাতে হবে। যত ভালোভাবে মাখানো যাবে মাছগুলোর সাথে ততই বেশি টেস্টি হবে। তো আমি এভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম মাছগুলোর সাথে মশলা। তো মিক্স করার পরে আর কি ভালোভাবে একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে পানিটা একটু হচ্ছে কমে আসলেই লবণ দেখে নামিয়ে নিতে হবে। আর ইলিশ মাছ রান্নাতে এমনিতেও বেশিক্ষণ রান্না করা লাগে না, অল্প একটু রান্না করলেই হয়ে যায়। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এই রান্নাটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।